এরপরে মাযহাব মানার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? মাযহাব মানার ক্ষেত্রে কোনো মানুষ মাযহাব মানতে বাধ্য নয়, সে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে। এখন মাযহাবী ভাইরা প্রশ্ন করেন, একজন সাধারণ মানুষ যে কোরআন হাদিস জানে না, তাকে তো মাযহাব মানতে হবে। সাধারণ মানুষ হোক, শিক্ষিত মানুষ হোক, তার উপরে তলাবুল ইলম ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নারী এবং পুরুষ মুসলিমের জন্য ইলম অর্জন করা ফরজ। কি ইলম? শরীয়তের ইলম। কীভাবে নামাজ পড়বো, কীভাবে রোজা রাখবো, কীভাবে হজ করবো, আমার ঈমান, আমার আকীদা, আমার মানহাজ, আমার জীবন চলার দিনের যে জ্ঞানগুলো সবটাই অর্জন করা ফরজ। যদি অর্জন না করেন, এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আপনি হুজুরকে বা যা বলবেন তাই শুনবেন না, এটা হারাম। আপনি দলিল সহ জানেন, ফাসআলু আলা যিকরিল্লাহ তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। এই কারণে তো আমাদের দেশে ধর্ম ব্যবহার চলছে। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দেশের যে ইসলাম এসেছে, এটা হলো শিয়া ইসলাম, প্রকৃত ইসলাম, রিয়েল ইসলাম না। অনেক পরিবর্তন সংযোজিত হয়ে এখানে এসেছে। আর সেটাকেই পরিবর্তন করে সংস্কার, নতুন মানে পিওর ইসলাম যখন আমরা প্রচার করতে যাচ্ছি, তখন ওই সকল ব্যক্তির বাধা হয়ে দাঁড়াচ্ছে। নাতে এই ছোট্ট একটা 90% মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কত শত মানহাজ মতবাদে ভর্তি, তাই না? একজনের বিরুদ্ধে আর একজন। আর এখন ফেসবুক তো একটা গীবতের কারখানা হয়ে গেছে। একজন আর একজনের বিরুদ্ধে না বললে তার ভাই হবে না, কমেন্ট হবে না, লাইক হবে না। যুগের চাহিদার আলোকে আপনি ফেসবুক চালান, দিনের প্রচারের জন্য চালান, কিন্তু লৌকিকতা কেন আমাদেরকে ভর করবে? সম্মানিত সুধী মণ্ডলী, মাযহাব মানার ক্ষেত্রে শরীয়তের বিধান এক কথায়, মাযহাব অন্ধভাবে মাযহাব মানা হারাম, এটা চলবে না। কোরআন এবং সুন্নাহ আপনাকে মানতে হবে, জানতে হবে, পড়তে হবে। কিন্তু আমাদের মাযহাবী ভাইরা পড়ে না। দেখবেন হিন্দুদের ভিতরে যারা ধর্মগুরু আছে, ওরা ওদের অনুসারীদেরকে কোনো হিন্দুদের কিতাব পড়তে দেয় না। পড়লে তো ওরা জেনে যাবে। কিন্তু ইসলামে কি এটা নিষেধ আছে? ইসলামকে এরকম বাইন্ডিং আছে? পড়েন আপনি, কোরআন হাদিস আপনার সামনে মওজুদ। যদি হক শোনার পরে, বুঝার পরে না মানেন, তাহলে তো সমাজ পরিবর্তন হবে না। আবু তালেব, আবু জাহাল, আবু লাহাব, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেনি, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ বুঝেনি, বুঝেও তারা মানেনি। তাদের কাছে হক এলেম এসেছে। আজকে আধুনিক যুগে সব আপনার আমার হাতের মুঠোই, তাই না? বুখারী অনুবাদ হয়েছে, কোরআন অনুবাদ হয়েছে, তাফসীর অনুবাদ হয়েছে, সব কিছু আজের কিতাব অনুবাদ হয়েছে। সহিহ হাদিসের, সহিহ মানহাজের, সহিহ আকীদার আলেমদের বিষয়ভিত্তিক কিতাব প্রকাশিত হয়েছে। আপনি হকটা জানুন, হকটা বুঝুন, হক অনুযায়ী জীবনযাপন করাটা বাধ্যতামূলক। মাযহাব মানা ফরজ নয়, মাযহাব মানা যাবে না। এই বিষয়ে আরও তাত্ত্বিক কিছু আলোচনা ছিল, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা সংক্ষেপ করলাম।